পায়খানা পায়খানা সাফ করাইবেন। ওই সিপার ভাই এদিকে আয়। কি কাম করাইবেন আপনাকে? বাবু ওই পায়খানাটাও তো লাগবে সাফ করা। আচ্ছা কমাই দিন কত দিন আছে? দিন প্রতি 200 টাকা। একটু কমাই টুমাই লওয়া যায় কমাই টুমাই। হলে মনের উপরে গেলে একটা হয়ে গেল এখন তো করি নাই, এখন করার নাই, করাইলে করাবার পর হয়ে গেলে কোন দেওয়ার চিনতে পারবো। আজকাল যে লেট্রিনেও যে ঋণ সেভ করানোও যে টাকা পয়সা কোন দেওয়ার চিনতে পারবো ধরেন, এটা আসলে কোন জগতে যাইছি আপনারা। যাই হোক ওই লেট্রিন এইটা হ্যাঁ লেট্রিন। ও লেট্রিন ধরে আছে। চলো ভাই এখন না ওগো ঘরের বেটাই এখন ঘরে নাই। এ আইয়ে ভাবি কি হইছে বেটার লাগে কামও আমরা আমি তা জিনিসেরাই আমি কাম করব না ভাই এখন অনেক জায়গা খালি আছে। অল্প জায়গা খালি আছে একটু পরে করাইলে উঠবে। আরে ভাবি হেতে কি হইছে একটু করে খালি আছে একটু পয়সা আমি কম দেব। হ্যাঁ এখন আইছি আবার কবে আমু হের জন্য ঠিক আছে। হ্যাঁ আর আপনার জন্য কি এই সিগরেট এই হইতে কে দিন আমাদের পরে আইতে পারবেন কেমবে আমু যাই হোক এখন শুনেন আপনার ঠিক আছে পয়সা আমি কমাই নেবো আরে ভাবি আমার একটা কথা কয় যে আমি ভাই ভাই আমি আমার আবার করাই করাতে এলার কি কইলি কি কথাটা কি কি কইছি আমি কইছি বলেন না কথাটা না বলেন আমি কইছি কি আমি বল এখন এই কামটা করলে আমি এর মতো হ্যাঁ এই এই গোসলের আগে এই কামটা করা লাগবে না আর গোসল করে কি করা সম্ভব রহস্য করে আসিস কইলি না আমি আসছি তো এই জন্য যে এখনো কি এইরকম সোজা মাতারি আছে যে বেটা গো সারা কাম করাতে পারে না। হ্যাঁ অন্য বেটার আইলে কিভাবে কি করার লাগে দেখাই দিলি তো আমি করব। যাবি তরকারি খাবি না যাবি না না আমি যাওয়ার কথা কই না। হ্যাঁ আমি চাইছি কামটা করিয়ে যাবো আপনি রাগ হইলেও কিছু করার নাই আপনি যদি বুঝতে রাগ হন তা রাগ করতে ও কে আগে কইছিস না ভাই কইলে মোর কাম ওই তো হেই করল ভাবি কত হিন্দি হরি কয় হচ্ছে হিন্দি হরি যায় মাটি এই বেশ উঠে তুই আর কয় ওই জায়গাতেই গল্প কর মাইয়ে তো মাশাআল্লাহ সুন্দরী তাই জানেন কয় সরকারি চাকরি লা পাইতে আই সরকারি চাকরি আজকে পাই জবানা কি জবানা আছে কি বলছে মানুষ কত মানুষ বেকার টাকা খায় আর তার সরকারি চাকরি সোনা হরি যাই হোক এখন যদি মাইয়ে বিয়ে দেন তাহলে আমাদের ভালো আছে খালি মাইয়ের মায়ের ক্ষেত্রই গেছে হ্যাঁ খালি মাইয়ে সুন্দর হয়নি খালি সরকারি চাকরি লাগবে সরকারি চাকরি কে সরকারি চাকরি ছাড়া আমার টাকা কামাই করে না টাকা কামাই না এখন ভরসা আছে বর্ষা যে পোলায় না আমাদের ভালো কুয়া আছে হ্যাঁ আপনার বেতার মানে তোই পুলাই করে পোলায় যা করে লাখ টাকা কামায় বুঝছেন ব্যবসা করে এটা ভালোটা ডেলি আদার এটা তো আপনার জানতে দরকার আপনার মাইয়ে সুখে থাকবে ভালো থাকবে খাই করে ভালো রাখবে পোলায় হ্যাঁ পোলায় এটা আপনার জানেন না আপনি পোলায় ব্যবসা করেন হ্যাঁ
সুদ দিন গেলে টাকা পোলাই লেহা করে পোলা এমএ পাস। তোর পোলাপ করতে যাইতে পারে পোলা তো এখন এই একটা কামের কথা কইছেন, এই আইছেন গাছের গোড়ায়, যাই হোক পোলা যখন দেখতে চাইছেন পোলা দেওয়া যাইবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ পোলা দেখলে যাই হোক আপনার পছন্দ না হই পারবে না। এখন পোলা তো দেখান লাগবে প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে দেখাইতে হইলে আমার এই জামা কাপড় গায়ে দিয়ে আপনার দেখান লাগবে যে পোলার ধরনটা কি। কথা বলছেন, আনালে তো আপনি বুঝবেন না। যাই হোক আমার ওই জামা কাপড় গায়ে দিয়া দেখাইতেছি পোলার ধরনটা কি, বুঝছেন? তাহলে না দেখলে আপনি বুঝবেন। যাই হোক এখন ওই আমার ওই এলাকার ড্রেস পরা লাগবে। ওয়াল্লা ইয়া যাই হোক ছেলে এখন বলছেন পোলা দেখতে আমার, বুঝছেন? এককালে অবিকাল আমার। হ্যাঁ, আপনি যদি ওই যাই হোক ওই 10 জায়গায় চলেন, হ্যাঁ 10 জায়গায় দেখাইলে এরা কেউ অপছন্দ করবে না। যদি আমার চেহারা একটু কালা, হ্যাঁ কিন্তু ওই পোলাও এই রোগ, আমি তো রোদের দোকানে কাম করি, কিন্তু হেপলায় কাম না করে আর এই কারণে চাঁদের নাম খুশি, বুঝছেন? আর তোমার একটু বয়স বেশি, ওরা কোনো ব্যাপার না, লেখাপড়া করছে তো। মনে করেন আজকাল হলো শিক্ষিত মানুষই শেষ বয়সে বয়স কাটাইয়া, এখন আপনি দেন দিই ওরা পছন্দ হয়, পছন্দ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানু যদি আপনার মাইয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আপনার এখন আমার খুশির ছোটে খুশির খেলায় একটু সালাম করতে মনে করেন। এখন ঘটনা হয়েছে, সরান আপনার সালাম তাহলে ভাই পোলা থাকবো। আসলে কবু কি আমার এই চলনে বলনে কথা বলতে বুঝেন না, আমার দিকে চাপে বলেন বুঝেন না, পোলাটা কেটা হচ্ছে রে। তাই পোলা তো আমার না নেই। ওরে লেরের সাহস তো আর কম না, সুইপের অবস্থা সুইপের ওই আমার মাইয়ে বিয়ে করতেছে। ঠিক আছে বাবা, ওই দেবার হরবেন কি কিছুটা দেখি হরবেন। খারাপ ভাই বিয়ে করতে কি হয়েছে বাবা? আমাকে কি হয়েছে? এই লেরের খবর মাইয়ের বিয়ে করতেছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওনার তুমি লড়াও কা? ওই সুইপের নিয়ে আইসে আমাকে বাথরুম ওই টয়লেট সাফ করতে। হ্যাঁ। টয়লেট সাফ করতে আইয়া এই আমার মাইয়েরা দেখতে পাবো, সেই মাইয়েরও বিয়ে করতেছে। ও লেরের পুরা বড় সাহস, ও আইসে টয়লেট পরিষ্কার করতে, ও আইয়া আমার মাইয়ে বিয়ে করতেছে। মাইয়ে বিয়ে কি হলেন চাচা আমার গায়ে আমার মাইয়া বিয়ে করতেছে তুই? আমার কথা হলেন এত বড় সাহস! আমার কথা কি হনবে কি তোর? কি কি কথা হনবে? আমার আমার আপনি ছাড়েন, আমি কি মানুষ কারণ আমার আমি দেশে অনেক আমার কথা আমি বাড়ি কই? আমার বাড়ি থেকে তোর পরিচয় কি? না আসলে পরিচয় বলতে তোর মানুষের কোনো নির্ধারিত কোনো পরিচয় না। পরিচয় যে আমি আইছি আপনার এলাকায় কাজ করতে, কাজ করতে আসিয়া মনে করেন একটা মেয়ে দেখছি, মেয়ে দেখে আমি এই চাষিকারে জিজ্ঞেস, হ্যাঁ মাইয়া আমার বুলাইছে ভাবি, এই পর্যায়ে এইবার মাইয়ে কু থাকছে, এই এবার বুলান দেওয়া দরছে চাষ লেরের কুমিতে এসেছি কেউ ভালো মতো। এই বেটা এই শোনেন আমার কথা মারবে না পরে, আমার যদি অন্যায় হইতে তাহলে মারবে না। ঘটনা হইছে আমার বংশগত ভাবে আমরা
কথা বলছেন? বুঝতে পারছি। লেখাপড়া করছি এলাকায় এলাকায় বাপের হোটেলে থাকিয়া এমএ পাস করছি। এমএ পাস করার পর বিভিন্ন কোম্পানিতে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। সরকারি চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছি। দেওয়ার পর কোনো জায়গায় আমার চাকরি হয় না, মামা খালু নাই, টাকা নাই, চাকরি হয় না। কিন্তু বিভিন্ন কোম্পানিতে যখন আমি ওই ইন্টারভিউ দিছি তখন বসে কয় বছরের অভিজ্ঞতা আছে? 10 বছরের, কোনোটায় চায় 5 বছরের, কোনোটায় চায় 8 বছরের। আমার তো আসলে আমি তো মারপেট দিয়া অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করি নাই। কথা বলছেন? এখন বয়সও প্রায় শেষ পর্যায়ের দিকে যাইতেছে, বিয়ের বয়স ঘাটতে যাইতেছে। এখন বাপের হোটেলে আর কয়দিন বই কাম। আর এলাকায় বাপ মায় বিয়ে হরাইতে চায়, সবাই প্রশ্ন করে, সব মাইয়ের বাপি কয় যে কোলায় করে কি, কোলায় করে কি, কোলার ইনকাম কি। তাই এই জন্য এই আমরা এলাকায় আইছি, এলাকায় আইয়া আমি কাজ বাজ করিয়া যাই হোক যে কাজই করি, কাজ তোর কাজে, হ্যাঁ এই কাজ করিয়া চিন্তা ভাবনা করছি যে আমি একটা বিয়ে থাকবো। এলাকার মানুষের জানে আমি বেকার, কিন্তু এলাকায় তো আর বিয়ে করতে পারতেছি না। যাই হোক আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, এখন আর একটা ভালো লাগতেই পারে, আপনারা প্রেম বানাতেন যেটা আমরা বলেছি। এতে বাবা তুমি অন্য অন্য কাম থাকতে সুইপারের কাম পাচ্ছে না কেন? মনে করেন অন্য অন্য কাম, দেশের যে কামের খুব সংকট, এলাকায় মনে করেন আমি লেখাপড়া করছি, এমএ পাস করছি, এলাকায় তো কোনো সুরা কাম করতে পারি না, মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। কেউ কাম দিতে, আমি যদি কোনো কামাতে যাই তাহলে হাস্যকর মনে করে তো ও কামারবে না, ইয়ে কি আর। এই জন্য মনে করে তো এক জায়গায় ইয়া কামার দেয় না, এর চেয়ে স্যাম্পল আছে বালতি কোথাও, হ্যাঁ এতে এই কাম করলে চাহিদা আছে, এই কামে কোনো দরাদরি নেই বা বাকি কয়েকটা কপিয়া নাই। তাছাড়া পয়সাও বেশি, বুঝছেন? টাকা দিয়ে কি সব কাম হয়? টাকা তো গুইলে রোজ। তাহারে যতই আপনারা ঘৃণা করেন না কেন, তাহা ছাড়া মানুষের জীবন আছে। এমন কি প্রিয়জনের ভালোবাসা পাওয়া যায় না। এই যে আপনি খেয়াল দেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার কোনো বিকল্প নাই, বুঝলেন? এমনকি মনে করেন আমি এক জায়গায় বা আপনিই চিন্তা করেন, আজকে মনে করছেন আমি সুইপার, হ্যাঁ ওর দ্বারে মাইক্রো দিব না, হ্যাঁ মোর দ্বারা টাকা না থাকলে টাকা যে বোলার দ্বারা টাকা আছে এইটা বোলার দ্বারা দেবেন না। তাই আমি তো মনে করেন এই দিন মজুর ডেইলি 1000 টাকা কামাই, হ্যাঁ এই এক ল্যাটিন এই ল্যাটিনের প্রতি 200 টাকা, তা 5 দুগুণে 1000 টাকা, এরকম মনে করেন ডেইলি আমি 10টা ল্যাটিন চালাই, তাহলে আমার তো 10,000 টাকা ইনকাম হয়ে যায় ডেইলি। হ্যাঁ কমপক্ষে হইলেও তো কমাইলেও 10,000 টাকা ইনকাম। কোনো সরকারি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এই কাজের চাই কোনো কাজে ব্যবসা টাকা বেশি আছে কন? টাকা থেকে সব হয়। তাহা ছাড়া এই দুনিয়াতে কোন কামটা হয়? তাহারে মানুষ যতই ঘৃণা করুক না কেন, আসলে প্রকৃতপক্ষে চাচা শুনলেন, টাকা ছাড়া কিন্তু মানুষের জীবন আছে। এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার প্রয়োজন আছে। ধরেন যদি আপনি মনে করেন আপনার মাইয়ের মা, হ্যাঁ এখন ওই যে পোলার টাকা নাই, হ্যাঁ হে পোলারদার কি আপনার মাইয়ে দেবেন না। এই জন্য আমি একটা কাজ করি, কারণ শিক্ষা দীক্ষা অর্জন করছি, এখন আমি যোগ্যতা অনুযায়ী কাজ পাই না, কর্ম পাই না, চাকরি পাই না, এখন কি করবো? বাপের ঘরে বোঝা হিসেবে থাকবো না, আমি আপনাকে একটা কাজ করি। পৃথিবীতে কোনো কাজই ছোট না, পৃথিবীতে কোনো কাজই ছোট না। যে কাজের মাধ্যমে সৎভাবে ইনকাম করা যায়, হ্যাঁ যে কাজের বিনিময়ে মানুষ অর্থ পায়, সেটাই আসলে হালাল। এটা কোনো কাজ ছোট না পৃথিবী। তুমি তো বাবা আমার চোখের দৃষ্টি খুলে দিয়েছো। বলেন কাকু, এই পৃথিবীতে মানুষ বাঁচে থাকতে হলে কোনো না কোনো কাজ করে খাইতে হয়। মনে করেন আমি লেখাপড়া করছি, এই জন্য যে আমার একটা ভাবভঙ্গি হরিণে থাকবে, তাহলে তো আমার জীবন চলবে না। তাই এই পৃথিবীতে যে মানুষ অলস থাকে, ওই মানুষ জীবনে উন্নতি করতে পারে না। অলস লোক শয়তানের কি বন্ধু। ঠিক বলছো বাবা। বাবা আমি তোমার উপর কি করতে পারি না, তোমার গাড়ি পাঠাও, একটু ব্যবস্থা করো। আচ্ছা এটা পাঠাবো না, আমার গার্জিয়ান আছে, হ্যাঁ আপনারা যদি রাজি থাকেন ইনশাল্লাহ আমার গার্জিয়ান পাঠাবো।